আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান, অধ্যাপক কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কিছু ইনফরমেশন আমাদের সাধারণ মানুষ এবং রোগীদের মধ্যে শেয়ার করতে চাই, সেটা অতি প্রয়োজনীয় একটা চিকিৎসার পদ্ধতি নিয়ে। সেটা হচ্ছে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, যেটা আমরা প্রাইমারি পিসিআই বলে থাকি। কথাগুলো অনেকটা কঠিন মনে হলেও আমি এর সহজ ভাষায় যদি বলতে হয়, তাহলে একটু পেছনে যে আমাকে বলতে হবে যে হার্ট অ্যাটাক কী জিনিস। কারণ প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা প্রাইমারি পিসিআই হচ্ছে হার্ট অ্যাটাকের সবচেয়ে যুগোপযোগী এবং সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি বর্তমানে পৃথিবী জোড়া। সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের সাধারণের মধ্যে ধারণা থাকাটা উচিত চিকিৎসার স্বার্থেই। তো হার্ট অ্যাটাক আমরা দুই ধরনের হার্ট অ্যাটাক বলি। একটা হচ্ছে যে এসটিএমআই, আর একটা হচ্ছে নন এসটিএমআই। এসটিএমআই হার্ট অ্যাটাকের কার্যকর চিকিৎসা হচ্ছে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা প্রাইমারি পিসিআই। তো হার্ট অ্যাটাক আমরা যদি বলি, বেসিক কারণ হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লক হয়ে যাওয়া। রক্ত জমাট বেঁধে হার্টের রক্তনালী বন্ধ হয়ে গেলে, সম্পূর্ণ বন্ধ অথবা প্রায় বন্ধ, সম্পূর্ণ বন্ধ হলে এসটিএমআই হয়, আর প্রায় বন্ধ হয়ে গেলে বা নিয়ার 100% বন্ধ হলে সেটাকে বলে আমরা নন এসটিএমআই। তো এসটিএমআই এর যেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার, রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার অতি জরুরি চিকিৎসা হচ্ছে এবং সবচেয়ে ফলপ্রসূ চিকিৎসাই হচ্ছে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। প্রশ্ন হচ্ছে এখানে কি করা হয়। প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশনে যেহেতু আমরা বলছি যে রক্তনালী সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, 100% বন্ধ হয়ে যাচ্ছে ক্লট দিয়ে রক্ত জমাট বেঁধে, সুতরাং এটা অতি সাধারণ মানুষ এটা বুঝতে পারবেন যে প্রধান চিকিৎসা হচ্ছে রক্তনালীর ভিতরে যে জমাট বাঁধা রক্তটা রয়েছে সেটাকে অপসারণ করা, সেটাকে দূরে সরিয়ে দেওয়া, অথবা যে কোনো উপায় হোক এটাকে গলিয়ে দেওয়া অথবা অপসারণ করা, সেটাই হবে এর সর্বোচ্চ ভালো চিকিৎসা। এর দুইটা উপায় আছে। একটা হচ্ছে ওষুধের মাধ্যমে করা হয়, যেটাকে আমরা বলছি থ্রম্বোলাইটিক থেরাপি, এবং আমাদের দেশে ট্যানিকটিপ্লেজ, স্ট্রেপ্টোকাইনেজ এই ধরনের ওষুধ অ্যাভেলেবল আছে এবং এগুলো আমরা প্রয়োগ করে থাকি। আর দ্বিতীয় যেটার কথা বলছি আমরা, যেটা নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। সেটাই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি এবং সবচেয়ে কার্যকর ফলপ্রসূ পদ্ধতি। তো দুইটাকে যদি আমি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখব যে ওষুধের মাধ্যমে যে ব্লক ছোটানো যে পদ্ধতি, ট্যানিকটিপ্লেজ, স্ট্রেপ্টোকাইনেজ এই ধরনের ওষুধ দিয়ে, সেটা দেখা যায় যে 50-60% সর্বোচ্চ 70% কার্যকরী। কিন্তু প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা প্রাইমারি পিসিআই যে চিকিৎসা দিই আমরা, সে চিকিৎসা 95%-এর চেয়েও বেশিরভাগ কার্যকরী। সুতরাং যদি আমরা দুটোকে কম্পেয়ার করি, আমরা সিদ্ধান্ত নিই, তাহলে সবার জন্যে উপযোগী চিকিৎসা হার্ট অ্যাটাকে সেটা হচ্ছে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। এখানে কি করা হয়? এখানে রোগীকে প্রথমে কিছু লোডিং ডোজ, ওষুধের কিছু লোডিং ডোজ দিয়ে সরাসরি ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। ক্যাথ ল্যাবে যেখানে একটা সেট আপ আছে, যে সেট আপের মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাম করা হয়, হাতের বা কুচকি রক্তনালী দিয়ে সরাসরি হার্টের রক্তনালীতে যে ইঞ্জেকশন দিয়ে দেখা হয় ব্লকটা কোথায়, কোন অংশে, কোন রক্তনালীতে, কোন ধমনীতে, সেটা প্রাথমিকভাবে নির্ণয় করে একটা তার পাস করা হয়। তার পাস করানোর পরে একটা বেলুন দিয়ে অনেক সময় ফোলানো হয়, ডটারিং করা হয়, এবং রক্ত প্রবাহ দেখে ওখানে সরাসরি একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয় বা রিং বসানো হয়, অথবা জালির মতো টিউবের মতো লম্বা একটা জিনিস দিয়ে ব্লককে সরাসরি অপসারণ করার সাথে সাথেই রক্ত প্রবাহ সচল হয় এবং চিকিৎসা পদ্ধতি শেষ হয়ে যায়। এবং পরবর্তীতে তাকে আরও কিছু ওষুধ সেবন করতে হয়, সারা জীবন নিয়মকানুন মেনে চলতে হয়, ওষুধ খেতে হয় এবং ফলো আপে থাকতে হয়। এটা হচ্ছে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। তো প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন অথবা এই ব্লক ছোটানো কেন অতটা জরুরি? জরুরি এই জন্যে যে ব্লক ছোটানোর সাথে সাথে যে হার্টে যে মাংসপেশিগুলো, এগুলোর ড্যামেজ থেকে রক্ষা পায়। ড্যামেজ মানে হচ্ছে এগুলো ব্লক অনেকক্ষণ যদি থাকে তাহলে সেখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, সেখানে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়,
সেখানকার মাংসপেশিগুলো অক্সিজেনের স্বল্পতায় ভোগে এবং প্রচুর টক্সিক ম্যাটেরিয়ালগুলো ওখানে জমা হয়, ফলত হার্টের মাংসপেশিগুলো আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হয়। মৃত্যুমুখে পতিত হওয়া মানে হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়া এবং পরবর্তীতে হার্টের পাম্পিং অ্যাকশন কমে যায়, একটা মানুষের হার্ট ফেলিওর ডেভেলপ করে, বিভিন্ন ধরনের অনিয়ন্ত্রিত রিদম ডিস্টারবেন্স, হৃদস্পন্দনের ডিস্টারবেন্স তৈরি হয়ে একটা মানুষকে মৃত্যুমুখে পতিত করতে পারে এবং এক সময় পরে দেখা যাবে যে একটা মানুষের মৃত্যুমুখে পতিত হবে। সুতরাং এই প্রাইমারি পারকিউটেনিয়াস করোনা ইন্টারভেনশনের চিকিৎসার অন্যতম সুফল হচ্ছে একটা মানুষকে হার্ট ফেলিওর থেকে তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, অতি দ্রুত মৃত্যু থেকে তাকে সেভ করার চেষ্টা করে, যে কোনো ধরনের বড় ধরনের হৃদযন্ত্রের স্পন্দনজনিত অনিয়ন্ত্রিত স্পন্দনজনিত জটিলতা থেকে তাকে রক্ষা করে এবং পরিণামে তাকে লম্বা সময় ধরে বেঁচে থাকার লং টার্ম সার্ভাইভাল, তাকে বেঁচে থাকার জন্য সাহায্য করে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে যে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনা ইন্টারভেনশনের মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে অনেক পরিমাণে। যেমন আমরা যদি স্ট্রেপ্টোকাইনেজ দেই, আমরা যদি টেনিকটিপ্লেজ দেই, তাহলে মৃত্যুর হার বলা হয়ে থাকে অ্যাভারেজ 10 থেকে 12 ভাগ। কিন্তু যদি আমরা প্রাইমারি পারকিউটেনিয়াস করোনা ইন্টারভেনশন করি বা ইমিডিয়েটলি ব্লকেজ ছুটিয়ে দেই ক্যাথল্যাবে নিয়ে, তাহলে দেখা যায় সেক্ষেত্রে তার মৃত্যুর হার কমে 3 থেকে 5% নেমে আসে। সুতরাং এটা এক ধরনের রিওয়ার্ডিং চিকিৎসা, যুগোপযোগী চিকিৎসা। প্রশ্ন হচ্ছে যে এটা কখন করতে হবে, কতক্ষণের মধ্যে করতে হবে, কেন এত দ্রুত করতে হবে। প্রথম হচ্ছে যে এই চিকিৎসা পদ্ধতি সাধারণত বুকে ব্যথা হওয়ার বা উপসর্গ শুরু হওয়ার 12 ঘন্টার মধ্যেই করতে হবে এবং এছাড়াও কিছু রিল্যাক্সেশন আছে 24 ঘন্টার মধ্যেও করা যায় যদি তার সবসময় ব্যথা থাকে, যদি তার কোনো ধরনের হিমোডিনামিক আনস্টেবিলিটি বা রোগীর অবস্থা খারাপ থাকে, লাংসে পানি থাকে, প্রেশার কমে যায়, পালসের সমস্যা থাকে, সেক্ষেত্রে সেটা পরবর্তীতেও করা যেতে পারে। কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে উপসর্গ শুরু হওয়ার, বুকে ব্যথা শুরু হওয়ার 12 ঘন্টার মধ্যেই প্রসিডিউর করতে হবে। কারণ হচ্ছে যত হার্ট অ্যাটাকের পরে যত সময় যাবে তত হার্টের মাংসপেশি মৃত হতে থাকবে, ড্যামেজ হতে থাকবে এবং পরবর্তীতে ভালো রিকভারি হবে না, ভালোভাবে হার্ট তার ফাংশন ফিরে পাবে না। এই জন্য একটা টার্ম আমরা ইউজ করে থাকি যে টাইম ইজ মাসেল। সময় হচ্ছে মাংসপেশির একে রিভাইভ করা বা তাকে বাঁচিয়ে রাখার প্রধান উপায়। এই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব 12 ঘন্টার মধ্যে মানুষকে এই চিকিৎসার নিতে হবে সুফল পাওয়ার জন্য। 2, কোথায় চিকিৎসা নেবেন? চিকিৎসা নেওয়ারই হচ্ছে সে যদি কোনো একটা সেন্টারে যায়, যে সেন্টারে পিসিএ করা যায় বা এই ধরনের প্রাইমারি পারকিউটেনিয়াস করোনা ইন্টারভেনশন করার সুযোগ থাকে, তাহলে হাসপাতালে পৌঁছার 90 মিনিটের মধ্যে সেই কার্যটি সম্পাদন করতে হবে। আর না হলে পরে সে তার যে পরিমাণ উপকার পাওয়ার কথা সে পরিমাণ উপকার পাবেন না। সুতরাং 12 ঘন্টার মধ্যে তাকে এই প্রসিডিউর করতে হবে, হাসপাতালে পৌঁছার 90 মিনিটের মধ্যে তাকে এই প্রসিডিউরটা শেষ করতে হবে। সুতরাং ইটস এন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম। এই জন্যে ব্যথা হওয়ার সাথে সাথেই মানুষকে নিকটস্থ যে কোনো একটা হাসপাতালে, প্রেফারেবলি যদি কার্ডিয়াক হসপিটাল থাকে কার্ডিয়াক হসপিটালে চলে যেতে হবে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও হৃদরোগের চিকিৎসার ফ্যাসিলিটিসগুলো ওখানে চালু আছে। প্রথমে একটা ইসিজি করে যদি চিকিৎসক দেখেন যে তার এসটি ইলিভেটেড এমআই, যেটা একটু আগে বললাম যে একটা হার্ট অ্যাটাকটা এসটি ইলিভেশন হয়, উনি দেখে সাথে সাথে রোগীকে রেফার করবেন এমন একটা হাসপাতালে যেখানে এই ধরনের চিকিৎসার সুযোগ আছে। যেমন সরকারি লেভেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এখানে সার্বক্ষণিক প্রাইমারি পিসিএ করার সুযোগ আছে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপাতত যে ধরনের সুযোগ সুবিধা আছে তাতে সরকারিভাবেই সাপ্লাই করা রিং দিয়ে একটা মানুষের চিকিৎসা হয় প্রায় বিনামূল্যে অথবা স্বল্প খরচে। একটা মানুষের এই ধরনের একটা চিকিৎসা, জীবন রক্ষাকারী একটা চিকিৎসার নিতে পারেন এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। এই ধরনের ফ্রি স্ট্যান্ড কতদিন চালু থাকবে বলা মুশকিল, তবে এখন চালু আছে এবং যে কেউ সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আসলে এই ধরনের চিকিৎসা সুফল পেয়ে যাবেন অল্প খরচে, স্বল্প খরচে। এছাড়া আমি যদি বলি, ঢাকার অনেকগুলো সেন্টার এগুলো হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল, সরকারি লেভেলে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজগুলোতে যেহেতু এক্সপার্ট ম্যান পাওয়ারের স্বল্পতা রয়েছে, সেজন্য অফিসিয়াল আওয়ারে সাধারণত করা হয়ে থাকে।
আর এছাড়া প্রাইভেট বেশ কিছু ইনস্টিটিউটে হয়ে থাকে, আপনারা সবাই বড় বড় যে ইনস্টিটিউটগুলো আছে সেখানেও কিন্তু প্রাইমারি পারকিউটেন্স করোনারি ইন্টারভেনশন হয়ে থাকে। ঢাকার বাইরে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যেখানে ক্যাথল্যাব আছে সেখানেও কিন্তু মানে অফিসিয়াল আওয়ারে প্রাইমারি পারকিউটেন্স করোনারি ইন্টারভেনশন করা হয়ে থাকে। সুতরাং ব্যথা হওয়ার সাথে সাথে, উপসর্গ হওয়ার সাথে সাথে নিকটস্থ একজন তার হাসপাতালে যে ইসিজি করে যদি ডাক্তার বলেন যে আপনার হার্ট অ্যাটাক, তাহলে আপনি এই সুযোগটা নিয়ে যত দ্রুত সম্ভব এই হাসপাতালে পৌঁছে যান। প্রশ্ন হচ্ছে, এমন যদি হয় যে আমি পৌঁছতে পারবো না 90 মিনিট 120 মিনিটের মধ্যে নিকটস্থ পিসিআই হাসপাতালে, তাহলে তার জন্য সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে ওই নিকটস্থ হাসপাতালে, কার্ডিয়াক হাসপাতাল হোক, মেডিকেল কলেজ হাসপাতালে হোক, যেখানে সিসিইউ আইসিইউ আছে, সেখানে এই ধরনের ওষুধ দিয়ে, যেমন আমরা একটু আগে বললাম থ্রম্বোলাইটিক্স, স্টেপ্টোকাইনেজ বা টেনিকটিপ্লেজ, এই জাতীয় ওষুধ প্রয়োগ করে উনি পরবর্তীতে যে হাসপাতালে প্রাইমারি পিসিআই সম্ভব সেই হাসপাতালে চলে আসতে পারেন। 2 থেকে 24 ঘন্টার মধ্যে যদি উনি পৌঁছে যান, তাহলে আবার ওই সময়টা ওনাকে আবার অ্যানজিওগ্রাম করে ব্লক ছোটানো সম্ভব হয়। সেটা প্রাইমারি পিসিআই একটা বিকল্প বা এক ধরনের মডিফিকেশন আমরা বলে থাকি, সেটাকে বলে আমরা ফার্মাকো ইনভেসিভ থেরাপি, মানে ওষুধ প্লাস অ্যানজিওগ্রাম এবং রিং, এ দুটো একই সাথে যখন প্রয়োগ করা হয় তখন আমরা এটাকে বলছি ফার্মাকো ইনভেসিভ থেরাপি। এখন কথা হচ্ছে যে প্রাইমারি পিসিআই হোক অথবা ফার্মাকো ইনভেসিভ থেরাপি হোক অথবা ওষুধ দিয়ে আপনার ব্লকটা ছুটানো হোক, তাহলে কি চিকিৎসা শেষ হয়ে গেল? আপনি কি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন? আমি বা আপনি কি পরবর্তীতে কোনো ওষুধ ছাড়াই ভালো থাকতে পারবো? না। যদি বলতে হয় তাহলে বলতে হবে এটাই যে এটা চিকিৎসার মাত্র শুরু। যে রোগটা আমার মাঝে আপনার মাঝে হয়ে গেল, যে ব্লকজনিত সমস্যা, সেটা ওষুধের মাধ্যমে, সেটা ওষুধ ছাড়া কোনোভাবেই ভালো রাখা যাবে না। যে রোগ প্রসেস বা ডিজিজ প্রসেস শুরু হয়ে গেল, এটাকে এখন যাতে না বাড়ে, রোগটা যাতে না বাড়ে, আবারও যাতে ব্লক না হয়, সেজন্য আমাকে জীবন ধারণের পদ্ধতি মেনে চলতে হবে, নিয়মকানুন মেনে চলতে হবে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং সারা জীবন কম বেশি ওষুধ খেয়ে যেতে হবে, যাতে রিংটা ভালো থাকে, যাতে ভবিষ্যতে অন্য কোথাও ব্লক না থাকে। সুতরাং এটা ভাবলে চলবে না চিকিৎসা শেষ, বরঞ্চ চিকিৎসা শুরু এখান থেকেই। এবং ছুটির সময়ে আপনাকে যখন ডিসচার্জ দেওয়া হবে, তখন নিশ্চয়ই আপনার চিকিৎসক, আপনার কার্ডিওলজিস্ট কী কী ওষুধ খাবেন, কতদিন খাবেন, সেগুলো আপনাকে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী সেগুলো আপনাকে লিপিবদ্ধ করে দিবেন এবং আপনি ওষুধগুলো খেতে থাকবেন আর ফলো আপে থাকবেন। শেষ কথা হচ্ছে, আজকাল আমরা প্রায় শুনি, এটা হাসপাতালে হোক অথবা প্রাইভেট চেম্বারে হোক অথবা কথোপকথনে যখন আমরা শুনি যে বুকে ব্যথা হলেই আমরা অনেক সময় গ্যাস বলে এটাকে নেগলেক্ট করার চেষ্টা করি, দেরিতে হাসপাতালে পৌঁছায়, দেরিতে পরামর্শ নেই। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ জিনিস। প্রথমে যতটা না বুকে ব্যথার জন্য গ্যাস দেয়, তার থেকেও বেশি সম্ভবত হার্ট অ্যাটাকের সমস্যায় দেয়। এই জন্য প্রাথমিকভাবে প্রথমে সব বুকে ব্যথায় যেমন হার্ট অ্যাটাক নয়, সব বুকে ব্যথায় গ্যাস নয়। সুতরাং বুকে ব্যথা হলেই এটাকে নেগলেক্ট না করে আমাদের প্রথমে শিওর হতে হবে যে এটা হার্টের ব্লকজনিত কারণে হার্টের অ্যাটাক হচ্ছে না। এটা শিওর হওয়ার পরে তারপর হচ্ছে আমাকে আমার সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য দ্রুতই হাসপাতালে যান, একটা ইসিজি করুন, চিকিৎসকের পরামর্শ নিন এবং সেক্ষেত্রে আপনি একটা বড় সুযোগ পেয়ে যেতে পারেন। অল্প সময়ের হার্ট অ্যাটাক নিয়ে দ্রুত হাসপাতালে যেয়ে জরুরি চিকিৎসা নিয়ে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশনের মতো অতি আধুনিক একটা চিকিৎসা নিয়ে, যেটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করা সম্ভব 8টা থেকে রাত 8টার মধ্যে, অলমোস্ট বিনা খরচে অথবা স্বল্প মূল্যে আপনি এর সুযোগ নিতে পারেন। এবং বুকে ব্যথা নিয়ে কোনো সময় গ্যাস বলে সময় ক্ষেপণ করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ দিন। ধন্যবাদ সবাইকে।